হাই বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সমস্ত ইউটিউবের বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আসতে পারিনি। আর এখন বাজে 8:15, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তোমাদের সাথে আমি চলেও এসেছি তোমাদের কাছে। তো দেখো, সকালের হচ্ছে যে কিছু কাজ করেছি, করার পর চা খাওয়াটা হয়ে গেছে। আর ছোটো ছেলে স্কুল গেছে, আমরা তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখনও কাজ মানে বাসি কাজ এখনও বাকি, ঘরটা এখনও মুছবো, চায়ের বাসন ধুবো। আর এই যে দেখো, এখানে একটু আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। একজন কাজ করছে, একটা কাকু আমাদের বাঁশ কাটছে আর কি। তো সেই আলু ভাজা করে মুড়ি দিতে হবে। তো আলুটা কেটে নিয়েছি, দিয়ে আমি এবার ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে বাসন টাসনগুলো ধুয়ে আলুটা ভাজবো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকো। তো দেখো, তারপর বন্ধুরা আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এইগুলো না চা খাওয়ার বাসন বেরিয়েছিল, তো আমি না কিছু কিছু বাসন যখনই বেরোই আমি মেজে নিই। বেশি বাসন হয়ে গেলে না আমার বিরক্ত লাগে মাজতে। তো আর কলতলার মধ্যে রোদও লাগে, এখন রোদগুলো যা তীব্র রোদ বেরোয়, আর এই রোদে বসে বসে বাসন মাজা অসম্ভব। তো আমি কিছু কিছু বাসন বেরোলেই আমি মেজে নিই। তো যখন বাবার বাড়িতে আমি যাই, তখনও কিছু কিছু বাসন বেরোলেই আমি মেজে নিই। আর আমার বোন, আমার মা শুধু বলে একবারে অনেক বাসন হলে মাজবি। তো আমার কিন্তু এই কাজটা একদম মোটেই ভালো লাগেনি। আমার যেন অল্প অল্প বাসন নিয়ে মেজে ঘষে নিলেই মনে হচ্ছে না কাজটা অনেকটাই খালি হয়ে গেল। আর রোদে বসে তো বাসন মাজতে হয়, এই করেই মেজে নিই। তো চলো, আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এইদিকে দেখো, আমার বরমশাই হচ্ছে একটু মাছ পাঠিয়ে দিয়েছিল, মাছটাকে আমি বেছে নিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আমি তুলেছিলাম, কি হলো কি জানি, কোথা থেকে কি হয়ে গেছে ডিলেট। তো এইদিকে দেখো, মাছ টাছ বেছে আর আমি হচ্ছে আঁচের উনুনে রান্না বসিয়ে দিয়েছি, আর আনাজগুলো কাটছি আর রান্না করছি। তো এদিকে দেখো, রান্না বান্না হয়ে গেছে। আর এই যে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর এই দিকে হচ্ছে এই যে কাতলা মাছ পাঠিয়েছিল, কাতলা মাছের কালিয়া বানিয়েছি, আর কুঁদরি আলুর তরকারি বানিয়েছি, আর একটু বেগুন ভাজা করেছি। দুপুরের ছিল এই মেনু। তো রান্না বান্না করে কি করেছি, ছোটো ছেলেকে নিয়ে একটু চুল কাটাতে চলে গেছি। তো কদিন ধরে চুল কাটবে করে করছে, তো আমার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না যখন হয়ে গেছে, আজকেই বলছি চুল কাটতে যাবো। তো চুল টুল কেটে চলে এসেছি। দেখো, স্নান টান সবাই সারা হয়ে গেছে। আর এদিকে দেখো, সবাই খেতে বসে গেছি। তো শাশুড়ি মাকেও খাবারটা দিয়ে চলে এসেছি, দিয়ে আমরা আবার খেয়ে নেবো। আর এদিকে হচ্ছে রাতের জন্য দেখো, কালকে তো বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ওয়েদার আছে, তো আজকে ভাবলাম একটু ডালপুরি বানাবো। সেই জন্য দেখো, নারকোল কুড়ে নিয়েছি, নারকোলটা কুড়ে আগে নারকোলের ছাইটা মেরে নিচ্ছি। আর এদিকে নারকোলের ছাইটা মেরে আটাও মাখানো হয়ে গেছে, আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে নারকোল দিয়ে আর আটা দিয়ে হচ্ছে পুর বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি ডালটাকে ভালো করে সম্বুরে নিয়েছি, দিয়ে আটার পুরগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, শুধু তো এই করলেই হবে না, আর এই আটার মানে নারকেলের পুর বানালে আমার কি বড় ছেলে হচ্ছে কি বলো তো, এই খেতে চায় না। ওর হচ্ছে রুটি বেলে পিস পিস করে কেটে দিল, আর সেটাই নাকি ভালো লাগে। তো লাস্টে আমাকে আবার সেটাও করতে হচ্ছে। দেখো, রুটির মতন বেলে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে ঝুড়ো ঝুড়ো করে এইভাবে দিয়ে ওর মধ্যে দিয়ে, এইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, রাতের জন্য আমি না এই সব ডালপুরি বানিয়েছিলাম। তো চলো, ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্তই করলাম। কেমন লাগলে অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।